अंडर 19 বিশ্বকাপের ফাইনালে ভৈভব সূর্যবংশী তাবাহি মাচিয়ে দিল, আগ লাগিয়ে দিল। মাত্র 80 বলে 175 রানের ইনিংস খেললো এবং ইংল্যান্ডের বোলারদের সাথে মনে হচ্ছে ছেলে খেলা করলো। ইংল্যান্ডের বোলারদের কিছুই মনে করলো না ভাই, যেদিকে শট মারছে সেদিকে শুধু 4-6 4-6 এবং দেখে মনে হলো কি মনে হয় আমরা হাইলাইটই দেখছি, স্বপ্ন দেখছি। মনে হচ্ছে কি ভৈভব সূর্যবংশী এইভাবে ব্যাটিং করছে। ফাইনাল ম্যাচে এমনিতেই একটা প্রেসার থাকে, প্রেসার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, কিন্তু ভৈভব সূর্যবংশী মনে হচ্ছে কি একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং গ্রামে যে ক্রিকেটগুলো হয় না সেরকমভাবে কিন্তু ক্রিকেট খেলছে। সত্যি ভাই এই ছেলেটা যতই খেলছে ততই সবাইকে অবাক করছে, এর যতই তারিফ করব ততই কম। আজকে মাত্র 80 বলে 175 রানের ইনিংস খেললো, 32 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিল এবং 55 বলে সেঞ্চুরি পূরণ করেছিল, 150 পূরণ করেছিল মাত্র 71 বলে এবং 80 বলে করলো 175 রানের ইনিংস। তো জবরদস্ত খেললো, অসাধারণ খেললো এবং ভারতীয় দল আজকে ভৈভব সূর্যবংশীর জন্য মাত্র 25 ওভার ব্যাটিং করে 250 রান পার করে নিয়েছিল। তোমরা ভাবতে পারো অসাধারণ ক্রিকেট খেললো, জবরদস্ত ক্রিকেট খেললো ভৈভব সূর্যবংশী। আজকের এই ইনিংসটাতে 15টা 4 মেরেছে, 15টা লম্বা লম্বা ছক্কা মেরেছে। 15টা ছক্কা মারা তোমরা ভাই ভাবতে পারো একটা ইনিংসে 15টা ছক্কা। অন্যান্য প্লেয়ারগুলো 15টা ছক্কা মারতে 3-4টা ম্যাচ নিয়ে নেয়, ঠিক আছে, টি20তে। এটা তো ওয়ানডে ক্রিকেট, ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে চলছে अंडर 19 বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে টি20 টি10 এর মতো ব্যাটিং করলো ভৈভব সূর্যবংশী। আজকে 15টা ছক্কা মারলো একটা ইনিংসই এবং 218.75 স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করলো 50 ওভারের ম্যাচে। টি20তে এতটা স্ট্রাইক রেটে সবাই ব্যাটিং করে, কিন্তু ভৈভব সূর্যবংশীর জন্য কোনো ব্যাপার না। টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট হোক বা টি20 ক্রিকেট হোক, সব জায়গায় একই রকমভাবে সে ক্রিকেট খেলে এবং সব দিনই কিন্তু এভাবে ক্রিকেট খেলে ভৈভব সূর্যবংশীকে। যতদিন থেকে আমরা দেখতে পাচ্ছি আইপিএলে যতদিন থেকে সে খেলেছে ততদিন থেকে কিন্তু সবাইকে নিজের ফ্যান বানিয়ে নিচ্ছে। আমিও অনেকটা ফ্যান হয়ে গিয়েছি তার, এবং আজকের ইনিংসটা যেভাবে সে খেললো, যেভাবে চাপের মধ্যে ক্রিকেট খেললো না, সত্যি অসাধারণ। তোমরা হয়তো ভাববে কি ভৈভব সূর্যবংশী ব্যাট চালাচ্ছে আর রান হয়ে যাচ্ছে আর ছক্কা হয়ে যাচ্ছে, কিন্তু না ভাই, ভৈভব সূর্যবংশী বল দেখে শটগুলো মারছে, যেরকম বল সেরকম শট মারছে। ধরো যে বলটা ছক্কা মারার সেই বলটাকে ছক্কা মারছে, যে বলটা 4 মারার সেই বলটাকে 4 মারছে, এবং যে বলটা ধরো ভালো বল সেই বলটাকে সিঙ্গেলও নিচ্ছে। মানে আস্তে আস্তে এই ছেলেটা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে নিজের গেমকে বুঝতে পারছে কি কোনটা শট আমাকে মারা উচিত, কোনটা শট আমাকে মারা উচিত না, সব কিছুই কিন্তু বুঝে নিতে পারছে ভৈভব সূর্যবংশী। তার আজকের ইনিংসটা দেখে আমি নিজেই বুঝতে পারলাম, কেননা আজকে 1টা PM থেকে ম্যাচ শুরু হয়েছে এবং ভারতীয় দল টস জিতে আজকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতীয় দলের আজকের ব্যাটিংটা আমি পুরোপুরিভাবে দেখলাম। ভৈভব সূর্যবংশী যতক্ষণ ব্যাটিং করলো ততক্ষণই আমি ব্যাটিংটা দেখলাম এবং আজকে বুঝতে পারলাম কি ভৈভব সূর্যবংশী শুধুমাত্র ছক্কার 4 মারে না, সে সিঙ্গেলও নেয় এবং সব রকম ক্রিকেট তার কাছে আছে, সব রকম শট তার কাছে আছে, সে যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু খেলতে পারে। আজকে টিম ইন্ডিয়া শুরুর দিকে কিন্তু একটা উইকেট হারিয়ে দিয়েছিল, আরন জজ আউট হয়ে গিয়েছিল প্রথমে এবং মনে হয়েছিল কি টিম ইন্ডিয়া হয়তো চাপে পড়তে পারে, ভৈভব সূর্যবংশী যদি এখান থেকে আউট হয়ে যায় তাহলে টিম ইন্ডিয়া হয়তো চাপের মধ্যে পড়তে পারে। কিন্তু দেখো ভৈভব সূর্যবংশী কি করলো, একতরফা করে দিল এবং আয়ুষ মাত্রেও 50 করলো তার সাথে। তো জবরদস্ত ইনিংস খেললো ভৈভব সূর্যবংশী, অনেক সুন্দর লাগলো আজকের ইনিংসটা তার, এবং আমার মনে হয় টিম ইন্ডিয়া আজকে অনেক বড় স্কোর একটা খাড়ো করতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে, পাহাড়ের মতো স্কোর করতে চলেছে বন্ধুরা। তো অসাধারণ লাগলো, জবরদস্ত লাগলো ভৈভব সূর্যবংশীর ইনিংস।